আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরবি ভাষায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে লা আন নাহিয়া আর একটি হচ্ছে লা আন নাফিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করব। তো লা আন নাহিয়া হচ্ছে এটি এমন লা যাকে নিষেধসূচক লা বলা হয়, অর্থাৎ এই লা দ্বারা কোনো কাজ করা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়, অর্থাৎ কাজটি করতে নিষেধ করা হয়, এই লা দ্বারা। তো এটি হচ্ছে ইট ইজ দ্য পার্টিকেল অফ প্রহিবিশন, অর্থাৎ নিষেধসূচক লা। আচ্ছা, এরপর লা নাফিয়া কি? লা নাফিয়া হচ্ছে এমন লা যেটি হচ্ছে না সূচক, যাকে বলা হয় না সূচক লা, অর্থাৎ কোনো বাক্যকে না বোধক করা হয় এই লা দ্বারা। স্বাভাবিকভাবে কোনো বাক্যকে না বোধক করা হয়, অর্থাৎ এটিকে বলা হচ্ছে যে ইট ইজ দ্য পার্টিকেল অফ নেগেশন, অর্থাৎ স্বাভাবিকভাবে না করা হয়। 2 নম্বরে লা আন নাহিয়া। লা আন নাহিয়া হচ্ছে যে এটি ফেইল মুদারি এর পূর্বে আসে, অর্থাৎ বর্তমানকালের ক্রিয়ার পূর্বে আসে এবং সেই ক্রিয়াকে নিষেধবাচক ক্রিয়ায় রূপান্তর করে। আর লা নাফিয়াও ফেইল মুদারি এর পূর্বে আসে এবং ক্রিয়াটিকে না বোধক করে, স্বাভাবিক যে না বোধক করা সেটি এই লা আন নাফিয়া করে। এরপর লা আন নাহিয়া 3 নম্বরে এটি হচ্ছে ফেইল মুদারিকে জজম প্রদান করে, অর্থাৎ ফেইল মুদারিকে মাজজুম করে, জজম প্রদান করে। আর লা আন নাফিয়া এটি কোনো আমল করে না, এটি ফেইল মুদারি এর উপরে কোনো আমল করে না। তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে উদাহরণ দেখলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর লা আন নাহিয়া 4 নম্বরে এটি ভবিষ্যৎকালের অর্থ দেয়, আর লা আন নাফিয়া এটি বর্তমানকাল বা ভবিষ্যৎকাল উভয় কালেই অর্থ দিতে পারে। লা আন নাহিয়ার উদাহরণ হচ্ছে যে লা তাদরিব, অর্থাৎ তুমি প্রহার করো না। এখানে দেখা যাচ্ছে যে আমরা যে উপরে 4টি পয়েন্ট পড়লাম, সেই পয়েন্টগুলো যদি আমরা ধরে ধরে বলি যে তুমি প্রহার করো না, অর্থাৎ প্রহার করতে নিষেধ করা হচ্ছে, প্রহার করা কাজ করা থেকে বিরত থাকতে আদেশ করা হচ্ছে। এই লাটি বলা হচ্ছে লা আন নাহিয়া। তো এটি ফেইল মুদারি এর পূর্বে আসে, ফেইল মুদারি তাদরিবু হচ্ছে ফেইল মুদারি এর পূর্বে এসেছে এবং এই তাদরিবু একে মাজজুম করেছে, অর্থাৎ জজম করেছে, তাদরিব হয়েছে। আর এটি ভবিষ্যৎকাল অর্থ দিচ্ছে যে তুমি প্রহার করো না। এরপরে লা নাফিয়া এর উদাহরণ হচ্ছে লা ইয়ানসুরু। এখানে এই ফেইল মুদারি এর পূর্বে এসেছে কিন্তু এর উপরে কোনো আমল করেনি, অর্থাৎ এই ফেইল মুদারি এর গঠনের কোনো পরিবর্তন হয়নি। এর অর্থ হচ্ছে সে সাহায্য করে না, করছে না, করবে না। তো তাহলে আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি লা আন নাহিয়া এবং লা আন নাফিয়া, এর মধ্যে যে পার্থক্যটি রয়েছে সেই পার্থক্য নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।